হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বেদ ও বৈদিক সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে, এবং ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে রয়েছে ভারতের সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ কোনটি? চারটি অপশান রয়েছে উপনিষদ, পুরাণ, বেদ, রামায়ণ। সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেদ। বেদ হলো ভারতের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ যা মহর্ষি বেদব্যাস দ্বারা সংকলিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বেদের রচয়িতা বা সংকলন কাকে বলা হয়? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? মহর্ষি বাল্মীকি, মহর্ষি বেদব্যাস, বিশ্বামিত্র এবং বশিষ্ঠ। সঠিক উত্তরটি হয়ে যাবে মহর্ষি বেদব্যাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মহর্ষি বেদব্যাস সংকলন করেন এবং এর রচয়িতাও হলেন মহর্ষি বেদব্যাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো, বেদের মোট সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টি স্টার দিয়ে রাখতে পারো এখানে। বেদের মোট সংখ্যা কয়টি রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 4টি রয়েছে মোট সংখ্যা। 4টি কি বেদ রয়েছে তোমরা মনে রাখবে, একটি হচ্ছে ঋগ্বেদ, ওকে, একটি হচ্ছে ঋগ্বেদ, আরেকটি হচ্ছে যজুর্বেদ, আরেকটি হচ্ছে সামবেদ, আরেকটি বেদ হচ্ছে অথর্ববেদ। এই 4টি বেদ হচ্ছে বেদের সংখ্যা। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কয়টি মণ্ডল রয়েছে? ঋগ্বেদে মোট কয়টি মণ্ডল রয়েছে? 4টি অপশান রয়েছে, 8টি, 9টি, 10টি, 12টি। সঠিক উত্তর নিচে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে মণ্ডলের কথা যদি বলা হয়, সঠিক উত্তর অপশান সি, 10টি মণ্ডল রয়েছে ঋগ্বেদে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ঋগ্বেদে মোট কতগুলি সূত্র রয়েছে? সঠিক উত্তর কী হবে? ঋগ্বেদে মোট কতগুলো সূত্র বা শ্লোক রয়েছে যদি বলা হয়, সঠিক উত্তরটি চলে যাবে অপশন বি এর সাথে, 1028টি রয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এক্সামে আসে। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ঋগ্বেদে মোট কতগুলো ঋচা বা মন্ত্র রয়েছে? কতগুলো মন্ত্র রয়েছে যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 10,462টি মন্ত্র রয়েছে ঋগ্বেদে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের বিখ্যাত তৃতীয় মণ্ডলের প্রণয়নকারী কে? 4টি অপশান রয়েছে, বশিষ্ঠ, বামদেব, বিশ্বামিত্র এবং ভরদ্বাজ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহর্ষি বিশ্বামিত্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিখ্যাত তৃতীয় মণ্ডলটি মহর্ষি বিশ্বামিত্র দ্বারা রচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে ঋচা পাঠকারী ঋষিদের কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? ঋগ্বেদে ঋচা পাঠকারী, যারা ঋচা পাঠ করেন তাদেরকে বলা হয়, মনে রাখবে অপশন বি, হোত্র বা হোতা। ঋগ্বেদের মন্ত্র যারা পাঠ করেন তারা বা যজ্ঞ যারা পরিচালনা করেন তাদের হোত্র বা হোতা বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে বর্ণিত আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তৃতীয় মণ্ডলে। ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সূর্য দেবতা বা সাবিত্রীকে। মনে রাখবে গায়ত্রী মন্ত্রের সূর্য দেবতা বা সাবিত্রীকে উৎসর্গ করে রচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদের নবম মণ্ডলে কোন দেবতাকে উল্লেখ করা হয়েছে?
নবম মণ্ডলে কোন দেবতার উল্লেখ পাওয়া যায় যদি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সোম দেবতা। ঋগ্বেদের নবম মণ্ডলটি সম্পূর্ণভাবে উদ্ভিদ ও পানীয়ের জলের যে দেবতা সোম দেবতা তাকে উৎসর্গ করে রচিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদের হস্তলিখিত ঋচা বা মন্ত্রগুলি কোন মণ্ডলে রয়েছে এবং সেগুলিকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে খিল বলা হয়, যা অষ্টম মণ্ডলে রয়েছে। ওকে, অষ্টম মণ্ডলে রয়েছে, খিল বলা হয়। হস্তলিখিত ঋচাগুলিকে খিল বলা হয়, এটা মনে রাখবে। 13 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদে ব্যবহৃত অঘন্য এই শব্দটি সম্পর্ক কার সাথে? 4টি অপশন রয়েছে, ছাগল, ঘোড়া, গরু, সিংহ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গরু। মনে রাখবে ঋগ্বেদে অঘন্য শব্দের অর্থ হচ্ছে যা বধ করার যোগ্য নয়। এখানে বধ করার যোগ্য নয় বিশেষ করে গরুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, সমাজ বিন্যাসের 4টি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এর উল্লেখ ঋগ্বেদে কোন মণ্ডলে আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দশম মণ্ডলে রয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পুরুষ যে সূত্র ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র এই 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায় এই দশম মণ্ডলে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কোন বেদ গদ্য ও পদ্য উভয় আকারেই রচিত? এখানে 4টি অপশন রয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে যজুর্বেদ। মনে রাখবে যজুর্বেদ হলো একমাত্র বেদ যা গদ্য অর্থাৎ পোয়েম এবং পদ্য উভয় আকারেই লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে দেবতারাজ ইন্দ্রের জন্য কতগুলো ঋচা বা শ্লোক রচনা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 250টি। ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ইন্দ্রের উদ্দেশ্যে 250টি শ্লোক উৎসর্গ করা হয়েছে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে অগ্নি দেবতার উদ্দেশ্যে কতগুলো শ্লোক বা ঋচা রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি, 200টি। মনে রাখবে ঋগ্বেদের দ্বিতীয় প্রধান দেবতা অগ্নির উদ্দেশ্যে 200টি শ্লোক উৎসর্গ করা হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋগ্বৈদিক যুগে সবচেয়ে পবিত্র নদী কাকে মানা হয়েছে? ঋগ্বৈদিক যুগে সবচেয়ে পবিত্র নদী মানা হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে সরস্বতীকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরস্বতী নদীকে সবচেয়ে পবিত্র নদী হিসাবে গণ্য করা হয়েছে। 18 নম্বর হলো। এরপর 19 নম্বর প্রশ্ন, কোন বেদকে ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান মিউজিক বলা হয় কোন বেদকে? এখানেও তোমরা 3টি স্টার দিয়ে রাখো। এছাড়াও আজকের ভিডিওর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সামবেদ। মনে রাখবে সামবেদকে সঙ্গীতের জনক বলা হয়। সামবেদের মন্ত্রগুলি যজ্ঞের সময় সুর করে গাওয়া হতো, তাই একে ভারতের সঙ্গীতের মূল উৎস বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সামবেদ মোট কতগুলো শ্লোক বা মন্ত্র রয়েছে? সামবেদে মোট কতগুলো শ্লোক বা মন্ত্র রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1810টি। মনে রাখবে সামবেদ সর্বমোট 1010টি শ্লোক বা মন্ত্র রয়েছে। অপশন বি সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, সামবেদের মন্ত্র বা ঋচা পাঠকারীকে কি বলা হয়? 4টি অপশন রয়েছে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অধ্বর্যু বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে সামবেদে যারা গান বা মন্ত্র গাইতেন তাদের বলা হয় উদ্গাতা বলা হয়। ওকে, যারা গান গাইতেন বা মন্ত্র যারা গাইতেন তাদের বলা হয় উদ্গাতা। নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, যজুর্বেদের মন্ত্র পাঠকারী পুরোহিতকে কি বলা হতো? যজুর্বেদের মন্ত্র পাঠকারী বা পুরোহিতকে বলা হতো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অধ্বর্যু বলা হতো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যজুর্বেদের যজ্ঞাদি ক্রিয়াকর্ম পরিচালনাকারী পুরোহিতকে অধ্বর্যু বলা হতো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, অথর্ববেদের রচয়িতা বা সংকলন কোন ঋষি? সংকলন করেছিলেন কোন ঋষি অথর্ববেদ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অথর্বা ঋষি। মনে রাখবে অথর্ববেদ ঋষি অথর্বা দ্বারা সংকলিত হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন বেদ কন্যা সন্তানের জন্মকে নিন্দা বা হীন চোখে দেখে? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অথর্ববেদ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অথর্ববেদে কন্যা সন্তানের জন্মকে দুঃখের কারণ হিসাবে বর্ণনা করে তার নিন্দা করা হয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র, বশীকরণ এবং টোনা টোটকা সম্পর্কিত তথ্য কোন বেদে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অথর্ববেদে পাওয়া যায়। তোমাদের পরীক্ষাতে আসে যে জাদুবিদ্যা বা টোটকা, তন্ত্রমন্ত্র, বশীকরণ কোন বেদে রয়েছে? অথর্ববেদে রয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? এখানেও তোমরা 3টি স্টার দিয়ে রাখো, তোমাদের এক্সামে এসে থাকে। সবচেয়ে প্রাচীন বেদ, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ঋগ্বেদ। ঋগ্বেদ হলো পৃথিবীর এবং ভারতের প্রাচীনতম সাহিত্যিক একটি নিদর্শন এবং সবচেয়ে প্রাচীন বেদ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, সবচেয়ে আধুনিক বা সর্বশ্রেষ্ঠ রচিত বেদ কোনটি? আধুনিক বেদ কাকে মানা হয়, এভাবেও প্রশ্ন আসে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অথর্ববেদকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4টি বেদের মধ্যে অথর্ববেদ সবচেয়ে শেষে বা সর্বাধুনিক কালে রচিত হয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, বেদব্যাস দ্বারা রচিত 4টি বেদের সমষ্টিকে একসাথে কি বলা হয়? 4টি অপশন রয়েছে, উপনিষদ, সংহিতা, আরণ্যক এবং বেদান্ত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সংহিতা। মনে রাখবে তোমরা 4টি বেদের মূল মন্ত্রের অংশ বা সমষ্টিটিকে একত্রিত সংহিতা বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন, বেদের অপর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শ্রুতি। বেদ প্রাচীনকালে শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম ছিল শ্রুতি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, বেদ শব্দের আদি অর্থ কি? 4টি অপশন রয়েছে, জ্ঞান, ধর্ম, পূজা এবং সংস্কৃতি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জ্ঞান। মনে রাখবে জ্ঞানের কথা যদি বলা হয়, সংস্কৃতে বিদ ধাতু থেকে বেদ শব্দের উৎপত্তি। সংস্কৃত বিদ শব্দ থেকেই এই বেদ শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে জ্ঞান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 31 নম্বর প্রশ্ন, যজুর্বেদ প্রধানত কিসের সাথে সম্পর্কিত? 4টি অপশন রয়েছে, সঙ্গীত, জ্ঞানের নিয়ম বা আচার অনুষ্ঠান, জাদুবিদ্যা, আয়ুর্বেদ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যজ্ঞের নিয়ম ও আচার অনুষ্ঠান। যজুর্বেদ যজ্ঞ পরিচালনার বিভিন্ন নিয়মকানুন এবং মন্ত্রের সংকলন রয়েছে এই যজুর্বেদে। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কোন নদীর উল্লেখ সবচেয়ে বেশি বার পাওয়া যায়? 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু নদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ঋগ্বেদের ভৌগোলিক দিক থেকে সিন্ধু নদীর উল্লেখ সবচেয়ে বেশি বার করা হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, বেদকে বোঝার জন্য মোট কতগুলো বেদাঙ্গ রচনা করা হয়েছে? বেদকে বোঝার জন্য কতগুলো বেদাঙ্গ রচনা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 6টি বেদাঙ্গ রচনা করা হয়েছে। তো তোমরা মনে রাখবে বেদকে বোঝার জন্য কি রচনা করা হয়? বেদাঙ্গ রচনা, এবং 6টি বেদাঙ্গ রচনা করা হয়েছে। বেদের সঠিক উচ্চারণ, অর্থ বোঝার জন্য এই 6টি বেদাঙ্গ রচনা করা হয়েছে। 6টি বেদাঙ্গের কথা যদি বলা হয় কি কি, তোমাদের পরীক্ষাতে যদি দিয়ে দেয়, একটি মনে রাখবে হচ্ছে শিক্ষা, 2 নম্বরে হচ্ছে কল্প, 3 নম্বরে হচ্ছে ব্যাকরণ, ওকে,
4 নম্বরে হচ্ছে নিরুত্ত, 5 নম্বরে হচ্ছে ছন্দ এবং 6 নম্বরে হচ্ছে জ্যোতিষ। এই 6টি বেদাঙ্গ রচনা করা হয়েছে বেদকে বোঝার জন্য। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, পুরাণের মোট সংখ্যা কত? পুরাণের মোট সংখ্যা কতগুলো পুরাণ রয়েছে? অপশান এ রয়েছে 4টি, বিতে রয়েছে 12টি, সিতে রয়েছে 18টি, ডিতে রয়েছে 108টি। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান সি, 18টি পুরাণ রয়েছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সনাতন ধর্মে মহর্ষি বেদব্যাস রচিত পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন এবং প্রামাণিক পুরাণ কোনটি? সবচেয়ে প্রাচীন কোনটিকে মানা হয়? বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ এবং ভগবত পুরাণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মৎস্য পুরাণ। মনে রাখবে 18টি পুরাণের মধ্যে মৎস্য পুরাণকে সবচেয়ে প্রাচীন ও প্রামাণিক ধরা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, উপনিষদের মোট সংখ্যা কয়টি? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 108টি রয়েছে। বৈদিক সাহিত্যের শেষ ভাগ ও উপনিষদের মোট সংখ্যা হচ্ছে 108টি। নেক্সট প্রশ্ন দেখো 37 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় বাক্য সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এক্সামে এসে থাকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মুন্ডক উপনিষদ থেকে গৃহীত হচ্ছে ভারতের জাতীয় বাক্য সত্যমেব জয়তে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের উপবেদ কোনটি? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? ধনুবেদ, গন্ধর্ববেদ, আয়ুর্বেদ এবং শিল্পবেদ। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আয়ুর্বেদ। মনে রাখবে প্রাচীন চিকিৎসা শাস্ত্র ও আয়ুর্বেদ হল ঋগ্বেদের উপবেদ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ধনুর্বেদ কোন বেদের উপবেদ? কোন বেদের উপবেদ হচ্ছে ধনুর্বেদ যদি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, যজুর্বেদ। প্রাচীন যুদ্ধবিদ্যা বা ধনুর্বেদ হল যজুর্বেদের উপবেদ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 40 নম্বর প্রশ্ন, বেদত্রয়ী বলতে কোন 3টি বেদকে বোঝায়? 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঋগ্বেদ, যজুর্বেদ ও সামবেদ, এই 3টি বেদকে বেদত্রয়ী বলা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম 3টি বেদ অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ ও সামবেদ একত্রে বেদত্রয়ী বলা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর বা আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ঋগ্বেদ, প্রথমে তোমরা কমেন্ট করো যে ঋগ্বেদের মোট শ্লোক সংখ্যা কত? শ্লোক সংখ্যা কত তোমাদের এক্সামে এসে থাকে। দ্বিতীয়ত ঋগ্বেদের মন্ত্র কতগুলো রয়েছে? এই 2টি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, ঋগ্বেদের মন্ত্র এবং শ্লোক। সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও, হোমওয়ার্ক রইল তোমাদের জন্য। আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি এগুলো সম্বন্ধে এবং আজকের এই ভিডিওর বা এই ক্লাসের তোমরা 40টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।